আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের আজকে আমি ৮ নং সমাধান করে দেব অনুশীলনী ১২ এর। অনুশীলনী ১২ হচ্ছে তোমাদের সময়ের চ্যাপ্টার, আর সময়ের চ্যাপ্টারের ৮ নং এবং ৯ নং বাকি ছিল। সেই ৮ নং এবং ৯ নং তোমাদেরকে আজকে আমি সমাধান করে দেব, ঠিক আছে? পরবর্তীতে আমরা অন্য কোনো চ্যাপ্টার নিয়ে আবার নতুন করে আলোচনা শুরু করব। দেখো, আমাদেরকে ৮ নঙ্গে বলা হয়েছে নিচের ২৪ ঘন্টা সময়সূচিতে লেখা সময়কে ১২ ঘন্টা সময়সূচিতে প্রকাশ করো। দেখো, আমাদের ৭ নঙ্গে বলা ছিল নিচের ১২ ঘন্টা সময়সূচিতে লেখা সময়কে ২৪ ঘন্টায় সময়সূচিতে প্রকাশ করো, তাই না? ওইখানে কি দেয়া ছিল, তোমরা ভিডিওটা দেখে আসবা। ওইখানে দেয়া ছিল হচ্ছে পূর্বাহ্ন এবং অপরাহ্ন। তো আমরা এটা পূর্বাহ্ন অপরাহ্ন দিয়েও এখন ১২ ঘন্টায় লিখতে পারবো, মানে ১২ ঘন্টা সময়সূচিতে শুধুমাত্র পূর্বাহ্ন আর অপরাহ্ন লেখা হয়। কারণ যখন বলা হবে রাত একটা বাজে, তখন তুমি কি বুঝবা? রাত একটা বুঝবা নাকি দিন একটা বুঝবা? সেই জন্যই পূর্বাহ্ন অপরাহ্ন দেওয়া হয়ে থাকে। যদি পূর্বাহ্ন বলে তাহলে রাত একটা, আর অপরাহ্ন বললে দুপুর একটা, ঠিক আছে? অর্থাৎ দুপুর ১২টার পর থেকে রাত ১২টা পর্যন্ত হচ্ছে অপরাহ্ন, আর রাত ১২টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হচ্ছে পূর্বাহ্ন, ঠিক আছে? তো আমরা ওই পূর্বাহ্ন অপরাহ্ন দিয়েও লিখতে পারি, আবার রাত অথবা দুপুর দিয়েও লিখতে পারি। যাই হোক, দেখো আমরা এখন দেখব নিচে ২৪ ঘন্টা সময়সূচিতে লেখা সময়কে ১২ ঘন্টা সময়সূচিতে প্রকাশ করো। আচ্ছা, এখানে বলা আছে ১ নঙে যে ২টা ৪। এখন এই ২টা ৪ কিসে লেখা আছে? ১২ ঘন্টা সময়সূচিতে লেখা আছে না ২৪ ঘন্টা? অবশ্যই ২৪ ঘন্টা সময়সূচিতে লেখা আছে। তা ২৪ ঘন্টা সময়সূচিতে রাত ১২টার পর ১টা ২টা ৩টা ৪টা ৫টা ৬টা ৭টা ৮টা ৯টা ১০টা 11টা ১২টা যাওয়ার পর ১৩টা ফিরে আসে। ২৪ ঘন্টা সময়সূচিতে কি ফিরে আসে? ১৩টা। ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, তাই না? তো ২৪টা ফিরে আসে আবার, অর্থাৎ রাত ১২টাকে বলা হয় ২৪ ঘন্টা সময়সূচিতে ২৪টা, আর দুপুর ১২টাকে ১২টাই বলা হয়, শুধু একটাকে বলা হয় ১৩টা, ঠিক আছে? মানে ১২টার পর ১৩টা থেকে হিসাব করা হয়, এটা ২৪ ঘন্টা সময়সূচিতে। তাহলে রাত ১২টার পর, রাত ১২টাকে তো ২৪ ঘন্টা সময়সূচিতে ২৪ ঘন্টাই বলা হয়, তাই না? ২৪ বলা হয়। কিন্তু রাত একটাকে কি ২৫টা বলা হয়? কখনোই না। কারণ সময়সূচি ২৪ ঘন্টা, তো রাত ১২টায় ২৪টা মানে শেষ। তারপর আবার রাত একটা থেকে শুরু হয়, ১টা ২টা ৩টা, তাহলে রাত ১টা ২টা, এটা হলো রাত ২টা ৪ মিনিট, ঠিক আছে? যদি দুপুর ২টা ৪ মিনিট হতো, তাহলে আমরা তো জানি দুপুরে ১২টা, ১২টার পরে একটা না হয়ে ২৪ ঘন্টা সময়সূচিতে কি হয়? ১২টার পরে ১৩টা হয়, ১৪টা হয়। তাহলে ২টা ৪ হলে কি হতো? ১৪টা ৪ হতো, ঠিক আছে? অর্থাৎ ২৪ ঘন্টা সময়সূচিকে আমাদেরকে ১২ ঘন্টায় পরিবর্তন করতে বলছে। যদি এটা দুপুর ২টা হতো, তাহলে ২৪ ঘন্টায় লেখা থাকতো ১৩, ১৪টা ৪ মিনিট। যেহেতু ২টা ৪ মিনিট, তার মানে রাত ২টা, ঠিক আছে? আর আমরা জানি রাতে অর্থাৎ রাত ১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একই থাকে, অর্থাৎ ২৪ ঘন্টা সময়সূচি এবং ১২ ঘন্টা সময়সূচি দুইটাতে একই থাকে। অর্থাৎ রাত ১টা, রাত ২টা, রাত ৩টা, এভাবে ৫টা ৬টা ৭টা ৮টা ৯টা ১০টা ১১টা ১২টা পর্যন্ত ২৪ ঘন্টা সময়সূচিতেও যা থাকে, ১২ ঘন্টা সময়সূচিতেও তাই থাকে। পরিবর্তন হয় কখন? দুপুর ১২টার পর। অর্থাৎ ১২টার পর আমরা ১২ ঘন্টা সময়সূচিতে, অর্থাৎ আমাদের জাতীয়ভাবে ১২ ঘন্টা সময়সূচিতে আমরা বলি। ১২টার পর কি বলি? একটা, আবার কি ফিরে আসে? একটা ফিরে আসে। তারপর ২টা ৩টা ৪টা ৫টা, সন্ধ্যা ৬টা ৭টা ৮টা, রাত ৮টা, রাত ৯টা, রাত ১০টা, রাত ১১টা, রাত ১২টা, পরে আবার কি? রাত ১টা ২টা, এভাবে ফিরে আসে, ঠিক আছে? কিন্তু ২৪ ঘন্টাতে কি হবে? দুপুর ১২টার পরে হবে ১৩টা, ঠিক আছে? যেহেতু এখানে ২টা, ১৩টা নেই, ১৪টা নেই, তাহলে এটা অবশ্যই রাত ২টা, ঠিক আছে? তো সমাধান ১ নং দেখো, এটা হবে রাত ২টা ৪ মিনিট, ঠিক আছে? রাত ২টা ৪ মিনিট, মিনিট না লিখলেও হবে। তারপর দেখো ২ নং, ২ নংয়ের উত্তর কি হবে? ২ নংয়ে কি বলা আছে দেখো, ২ নংয়ে বলা আছে ১৫টা ৩৪। তার মানে ১৫টা আমরা জানি কখন পরিবর্তন হয় সময় ২৪ ঘন্টা সময়সূচিতে? দুপুর ১২টার পর, অর্থাৎ ১টা ২টা ৩টা ৪টা, ১২টার পর ১৩টা ১৪টা ১৫টা। তার মানে হচ্ছে ১২ ঘন্টা সময়সূচিতে দুপুর ৩টাকে বলা হয় ১৫টা, তাই না? তাহলে আমরা লিখব দুপুর ১৫টা ৩৪, রাইট? তাহলে আমরা কি লিখব? দুপুর ১৫টা ৩৪, এটাকে আমরা লিখব, এই দেখো ১৩, ১৪, ১৫। ১৩টা মানে কি? একটা, তাই না? ওই যে ১২টার পর ২৪ ঘন্টা সময়সূচিতে কি হয়? ১৩টা হয়, তাই এখানে ১৩, ১৪, ১৫টা দেওয়া আছে। কিন্তু আমরা তো ১২ ঘন্টায় নিয়ে যাচ্ছি, তাই এখানে কি হবে? ১২ ঘন্টা মানে ১৩ মানে একটা,
13, 14, 15, তার মানে 1, 2, 3, 3টা 34, ঠিক আছে, 3টা 34। এটাকে আমরা আরও ভিন্নভাবে করতে পারি, সেটা হচ্ছে এই যে 15টা 34, এখান থেকে আমরা 12কে মাইনাস করে দিব। 12কে মাইনাস করে দিলে আমাদের থাকবে 3টা 34, ঠিক আছে, বুঝতে পারছো? 3টা 34 থাকবে। তারপর দেখো, তাহলে এটার উত্তর হচ্ছে 3টা 34। তারপর দেখো 24টা, যদি 24 ঘন্টা সময়সূচিতে এভাবে থাকে 13, 14, 15, তাহলে আমরা 12কে মাইনাস করব। আর যদি 12 ঘন্টায় থাকে তারপর 24 করতে বলে, তাহলে আমরা 12কে যোগ করে দিব, ঠিক আছে, আগের ক্লাসে আমি বলেছি সেটা। তারপর দেখো 3 হচ্ছে দেখো 24টা মানে কি, ওই যে বললাম দুপুর 12টার পর দুপুর 1টাকে 24 ঘন্টা সময়সূচিতে বলা হয় 13টা, তার মানে 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24। এই যে 24 এখানে গেছে, ঠিক আছে, তার মানে 24 যদি এখানে যায়, তো এখানে 13 থেকে গণনা করেছিলাম, 13 মানে কি একটা, তাই না? তার মানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, অর্থাৎ রাত 12টা, ঠিক আছে। দুপুর 12টাকে 12 ঘন্টা 24 ঘন্টা দুইটাতেই 12টা বলা হয়, তাহলে এখানে কি হবে, রাত 12টা। দেখো রাত 12টা, এটাকে আমরা দেখো এই যে 24টা আছে না, এই 24টা থেকে আমরা যদি 12টা বাদ দেই, তাহলে পাওয়া যাবে হচ্ছে 12টা। বুঝতে পেরেছ? এটাই উত্তর। তো তোমরা 12 মাইনাস করেও করতে পারো। তারপর দেখো 21টা 13, 4, 21টা 13, তো 21 মানে কি দেখো, আমরা যদি 13 থেকে ধরি, 12টার পর 13, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, সরি 21 পর্যন্ত, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21 এই পর্যন্ত, ঠিক আছে। তাহলে 13 থেকে গণনা করেছি, অর্থাৎ 24 ঘন্টায় 13 মানে দুপুর 1টা, তাই না? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, ঠিক আছে। তাহলে দেখো 9টা 13 বাজবে, এটা হবে রাত 9টা 13। দেখো রাত 9টা 13, অথবা আমরা এই 21টা 13 থেকে বিয়োগ করে দিব 12টা, ঠিক আছে, যেহেতু 12 ঘন্টা সময়সূচিতে নিয়ে যাচ্ছি, 12টা বিয়োগ করে দিব। দেখো 12-র পর 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, তাহলে এই যে 9, এই ঘর পর্যন্ত হচ্ছে 9, ঠিক আছে। এই যে 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এখানে 13 মিনিট আছে, 9টা 13, ঠিক আছে, 9টা 13, তাহলে রাত 9টা 13। বুঝতে পারছো কিভাবে হলো? কারণ দুপুরের পর থেকে রাত 12টা পর্যন্ত হচ্ছে 24 ঘন্টা সময়সূচিতে পরিবর্তন হয়, অর্থাৎ দুপুর 1টাকে বলা হয় 13টা, দুপুর 2টাকে বলা হয় 14টা, দুপুর 3টাকে বলা হয় 15টা, দুপুর 4টাকে বলা হয় 16টা, দুপুর বিকাল 5টাকে বলা হয় 17টা, বিকাল 6টাকে বলা হয় 17টা, এভাবে রাত 12টাকে বলা হয় 24টা, ঠিক আছে। আর রাত 1টাকে 12 ঘন্টা এবং 24 ঘন্টা দুইটাতে একটা বলা হয়, রাত 2টাকে 12 ঘন্টা 24 ঘন্টা দুইটাতে একটা বলা হয়, রাত 3টাকে 12 ঘন্টা 24 ঘন্টা দুইটাতেই কি তিনটাই বলা হয়, এবং কি দুপুর 11টা এটাকেও রাত 12টা 24টাতে একই বলা হয়, দুপুর 12টাকেও কি এই 24 ঘন্টা এবং 12 ঘন্টা সময়সূচিতে 12টাই বলা হয়। শুধুমাত্র দুপুর 1টাকে 12টার পরে যে একটা হবে, ওই একটাকে একটা হচ্ছে 12 ঘন্টা সময়সূচির হিসাব, কিন্তু আমরা 24 ঘন্টা সময়সূচির হিসাবে ওই একটাকে বলবো 12টার পর 13টা, তারপর আবার 2টাকে বলবো 14টা, ঠিক আছে। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ। এখন আমরা 9 নং প্রশ্নটি সমাধান করব। দেখো 9 নং প্রশ্নটির আমরা সমাধান করছি। 9 নং প্রশ্নে কি বলা আছে, একটি ট্রেন কোন শহর 11টা 50-এ ত্যাগ করে 15টা 25-এ গন্তব্যে পৌঁছায়, অর্থাৎ দুপুর 11টা, ঠিক আছে, দুপুর বলা যায় না, মূলত 12টার পরে দুপুর, তো 11টা 50, হ্যাঁ, তো 11টা 50-এ ত্যাগ করে 15টা 25-এ গন্তব্যে পৌঁছায়। তাহলে আমরা এই যে 15টা দেখে আমরা বুঝতে পারলাম এটা 24 ঘন্টা সময়সূচির হিসাব, আর 11টা হচ্ছে ওই যে সকাল 11টা, ঠিক আছে, 11টা 50, আর 24 ঘন্টা সময়সূচিতে 12টার পরে পরিবর্তন হয়, 12টার পর 13, 14, এই যে 15, ঠিক আছে, তার মানে 3টা 25। বুঝতে পারছো? তাহলে সকালবেলা মানে দুপুর 12টা পর্যন্ত তো রাত 1টা থেকে কোনো পরিবর্তন নেই, 24 ঘন্টায়ও যা 12 ঘন্টা সময়সূচিতেও তাই, তাহলে এটাকে 24 ঘন্টা সময়সূচি বলবো আমরা, যেহেতু এখানে এটা 24 ঘন্টাতে আছে। তাহলে শুরু করছে মানে তার চলা শুরু করছে 11টা 50-এ, গন্তব্যে পৌঁছাইছে 15টা 25-এ। আমরা সমাধান লিখবো যে গন্তব্যে পৌঁছায়, লেখো গন্তব্যে পৌঁছায়, সরাসরি বিয়োগ করলে হবে, গন্তব্যে পৌঁছায় হচ্ছে 15টা 25-এ, 15টা 25-এ, ঠিক আছে, গন্তব্যে পৌঁছায়।
এততে, আর ত্যাগ করে, দেখো ত্যাগ করে কত 11টা 50, ত্যাগ করে হচ্ছে 11টা 50। ঠিক আছে, এখন দেখো আমরা বিয়োগ করে দিব, তাহলে হয়ে যাবে। দেখো আমরা এখন বিয়োগ করব। আমাদেরকে বলছে যে গন্তব্যে পৌঁছায় ট্রেনটি কত ঘন্টা এবং কত মিনিট ভ্রমণ করলো। সুতরাং ট্রেনটি ভ্রমণ করে ইকুয়াল, এখন বিয়োগ করে দাও তাহলে হয়ে যাবে। যেহেতু 15টা 25-এ পৌঁছাইছে আর যাত্রা শুরু করছে 11টা 50-এ, তাহলে এটা ছোট সময়, তাহলে বড় সময় থেকে ছোট সময়টাকে মাইনাস করে দাও। হ্যাঁ, এখন দেখো এটা 25 মিনিট আর 50 মিনিট। এখন তুমি 25 মিনিট থেকে 50কে কি বিয়োগ করতে পারবা না, তাই না? তাহলে আমরা কি করব, এখান থেকে 1 ঘন্টা এখানে নিয়ে যাব। আচ্ছা, আরেকটা বিষয়, এই 15 হচ্ছে ঘন্টা, দেখো এটা ঘন্টা, এটা হচ্ছে মিনিট। ঠিক আছে, একইভাবে 11 হচ্ছে ঘন্টা, 50 হচ্ছে মিনিট। তাহলে এই 25 মিনিট থেকে 50 মিনিটকে বিয়োগ করা যাচ্ছে না, তাহলে এখান থেকে এখানে নিতে হবে 1। এখন এই 15 থেকে 1 নিলে এখানে 14 থাকবে, তাহলে 1 কি এখানে মিনিট যাবে না ঘন্টা যাবে? তোমরাই বলো। এটা যেহেতু 15 ঘন্টা, এখান থেকে এখানে চলে গেলে কি 1 ঘন্টা চলে যাবে না? আর এখানে যেহেতু মিনিট, তাহলে ওই 1 ঘন্টা সমান কত? 1 ঘন্টা 60 মিনিট, তাই না? 1 ঘন্টা 60 মিনিট, 1 ঘন্টা কি 60 মিনিট, তাই না? দেখো 1 ঘন্টায় 60 মিনিট। যেহেতু এখান থেকে 1 ঘন্টা, এখানে যেহেতু এই 25 থেকে 50 বিয়োগ করা যাচ্ছে না, এটা ছোট সংখ্যা, এখান থেকে 1 ঘন্টা নিতে হবে, মিনিট নেওয়া যাবে না। ঠিক আছে, 1 ঘন্টা নিলে এটা যেহেতু মিনিট, ওই ঘন্টাকেও আমরা মিনিটে রূপান্তর করবো। তাহলে 1 ঘন্টা 60 মিনিট আর 25 মিনিট কত? 60, 70, 80, 85 মিনিট। কত হবে এখানে? 85 মিনিট হবে। ঠিক আছে, এই যে 85 মিনিট। এখন এই 85 মিনিট থেকে 50 মিনিট বাদ দিবা, তাহলে কত থাকবে? 5, আর 8 থেকে 5 গেলে 5, 6, 7, 8, 3, 35 মিনিট। তাহলে এখানে থাকবে কত? 35 মিনিট। ঠিক আছে, 35 মিনিট। তারপর দেখো এই যে দুইটা ফোঁটা দিলাম। এখন এখানে আছে কত? এখান থেকে তো এখানে 1 ঘন্টা চলে গেছে। এই 15 থেকে 25-এর মধ্যে 1 ঘন্টা চলে গেছে। 1 ঘন্টা মানে 60 মিনিট, ওই 60 মিনিট আর 25 মিনিটে 85 মিনিট। এই 85 মিনিট থেকে 50 মিনিট মাইনাস করলে 35 মিনিট। ঠিক আছে, তাহলে এখানে 14 ঘন্টা আছে। 14 ঘন্টা থেকে 11 ঘন্টা বাদ দাও, 11, 12, 13, 14, 3 ঘন্টা, 3 ঘন্টা 35 মিনিট। ঠিক আছে, তাহলে বলছে আমাদেরকে ট্রেনটি কত ঘন্টা এবং কত মিনিট ভ্রমণ করলো। ট্রেনটি ভ্রমণ করলো 3 ঘন্টা 35 মিনিট। উত্তর 3 ঘন্টা 35 মিনিট। এই ছিল আমাদের উত্তর। ঠিক আছে, তো আজকের ক্লাসটি তোমাদের এই পর্যন্তই। আর এটা হচ্ছে অনুশীলনী 12 এর সর্বশেষ ক্লাস, তোমাদের 9 পর্যন্তই আছে। তো তোমরা কোথাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবে। আর অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আমার চ্যানেলটিকে, আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। এবং তোমাদেরকে বলে দিচ্ছি, এই চ্যানেলে তোমরা একেবারে 10ম শ্রেণী পর্যন্ত সকল গণিত ক্লাস এবং হিসাব বিজ্ঞান ক্লাস পেয়ে যাবা। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।